আমাদের স্কুলে ক্লাস চলাকালীন হঠাৎ করে একটা মেয়ের এন্ট্রি হয়। সেই মেয়েটাকে দেখে আমি প্রায় ক্রাশ খেয়ে যাই। মানে মেয়েটা এত সুন্দর ছিল, তাকে আমি আমাদের স্কুলে কোনোদিনও দেখিনি। তো আমি আমার একটা ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম মেয়েটা কে রে। তখন সে বলল, আরে ওই যে রিয়া আছে না, রিয়ার নাকি কোন খালাতো বোন, সে নাকি আজকে শখ করে আসছে আমাদের স্কুলে মানে দেখার জন্য, যদি পছন্দ হয় তাহলে ভর্তি হবে। তারপরে আমি সেই রিয়াকে বললাম, আচ্ছা তোর কি হয়? তখন বললো যে আমার খালাতো বোন। এরপরে আমি বললাম যে নাম কি? তখন বললো, কেন রে, তোর সমস্যা কি, মানে পছন্দ হয়েছে নাকি, মানে প্রেম টেম করবি নাকি, এই কথা আমাকে বললো। আমি বললাম, আরে না না, ওসব কিছু না, আসলে ফার্স্ট টাইম দেখলাম তো, তাই আর কি জিজ্ঞেস করলাম যে আমাদের স্কুলে ভর্তি হবে কিনা। তখন সে বললো, না না, ভর্তি হবে না, ওই এমনি আমার সঙ্গে আসছিল, আমাদের বাসায় বেড়াতে আসছে, তো আমাদের বাসায় কেউ নাই আর অনেক বোরিং বোরিং লাগবে, সেই জন্য আমি তাকে নিয়ে আসলাম আমার সাথে। আমি একটু ক্লাস করেই স্যারকে বলে চলে যাবো ওকে নিয়ে। আমি বললাম যে ও আচ্ছা তাহলে যা। মেয়েটাকে আসলে আমার খুব ভালো লাগছিল। আমাদের ফেসবুকে কিন্তু একটা গ্রুপ আছে, আমাদের স্কুলের গ্রুপ, যেখানে আমরা ফ্রেন্ডরা মানে সবাই অ্যাড আছি, মজা টজা করি। হ্যাঁ, তখন আমি ওই রিয়াকে বললাম যে আচ্ছা তোর ওই বোনকে অ্যাড কর আমাদের গ্রুপে, মানে কথাবার্তা বলি। তখন সে বললো, তোর মনে হয় আসলেই ভালো লাগছে, আচ্ছা গ্রুপে অ্যাড করা লাগবে না, ওর আইডিটা দিচ্ছি। তারপরে সে তার আইডিটা দিল। হ্যাঁ, আইডিটা নেওয়ার পর ফ্রেন্ড রিকোয়েস্ট দিলাম, দিয়ে বললাম যে কেমন আছেন, আমাকে চিনতে পারছেন? তখন সে বললো, হ্যাঁ আপনার প্রোফাইল পিক দেখে চিনতে পারলাম, আপনাকে স্কুলে দেখেছিলাম। তারপরে আমি তাকে জিজ্ঞেস করলাম নাম কি, এরপর তার বাসা কোথায় জিজ্ঞেস করলাম। তখন সে বললো তার নাম, এরপর তার বাসা কোথায় সেটা আমাকে বললো, আর এটাও বললো যে রিয়া নাকি তার বোন হয়, আর ওদের বাসায় বেরোতে আসছে প্রায় 7-8 দিনের জন্য। হ্যাঁ, আইডির মধ্যে বেশ কিছুক্ষণ কথা বলার পর সে বললো যে আপনি যে আমার সাথে কথা বলেন, আপনি এটা রিয়াকে বলবেন না, ঠিক আছে? এরপর আমি বললাম কেন বলবো না? তখন সে বললো যে না, বললে প্রবলেম হবে। এরপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, বলবো না। তখন সে আমাকে বললো, প্রমিস করেন, কথা দেন যে কোনো দিন বলবেন না। এরপর আমি বললাম যে কেন, মানে এত এভাবে কেন বলতেছেন যে কোনো দিনও জানবে না বা বলবো না? তখন সে বললো, না কথা দেন যে কোনোদিনও বলবেন না আপনি আপনার মুখ দিয়ে। এরপর আমি মানে কথা দিলাম যে ঠিক আছে, আমি রিয়াকে কোনো দিনও বলবো না। তো তারপরে সে আমার সাথে বেশ কিছুক্ষণ কথা বললো। তারপরের দিন আমাকে বললো একটা কথা বলি, যদি মনে কিছু না নেন। এরপরে আমি বললাম যে কি কথা বলেন। তারপরে সে আমাকে মেসেজে বললো, দেখেন আমি একটা বিপদে পড়ে এদের বাসায় বের হতে আসছি, আসলে আমি বাসা থেকে পালিয়ে আসছি। তখন আমি বললাম, বাসা থেকে পালিয়ে আসছেন কেন? এরপরে সে বলল তার বাসায় নাকি অনেক অত্যাচার, মানে তাকে নাকি বাসা থেকে বের হতে দেয় না, তার উপর নাকি অনেক অত্যাচার করে, এই জন্য সে পালিয়ে আসছে কিছুদিন আরামে থাকার জন্য, মানে স্বাধীনভাবে উড়ে বেড়ার জন্য। তারপরে সে আমাকে বলল, আমার আসলে 5,000 টাকার মতো দরকার। রিয়াকে বলছিলাম, ওর কাছেও নাই, আর আমার মানে মামামের কাছেও পেলাম না, আর আমার বাবাকে বললে তো আমাকে খুন করে ফেলবে। তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এরপর আমি যে ওই ওখানে ম্যানেজ করে আমি তাকে 5,000 টাকা দিয়েছি। তবে আমি মনে মনে ভাবতেছিলাম, মানে সেই মেয়েটাকে আমার খুব ভালো লাগছিল। আমি আসলে ভাবছিলাম যে আমি তাকে প্রপোজ করব। এই প্রপোজ করতে করতে প্রায় আসলে অনেক দিন কেটে গেল, 7-8 দিন চলে গেল। তারপরে সে আমাকে বলল তাহলে থাকেন, চলে যাই। এরপর আমি বললাম আচ্ছা যাওয়ার সময় কি মিট করা যাবে একবার? তখন সে বললো আচ্ছা ঠিক আছে। এরপরে সে আমার সঙ্গে দেখা করলো, আমরা দুজন ঘুরলাম ফিরলাম। তাকে আমি হুট করে বলে ফেললাম যে দেখো, আমি তোমাকে আসলে অনেক লাইক করি, মানে মানে সব জায়গাতেই তোমাকে আমার খুব ভালো লাগে, আমি তোমাকে ভালোবেসে ফেলছি, আই লাভ ইউ। তো সে 2-3 মিনিটের মতো চুপচাপ ছিল, আমি ভয় পাচ্ছিলাম যে কি রিপ্লাই করবে। তারপরে সে আমাকে বললো আচ্ছা ঠিক আছে, আমরা রিলেশনে যাব, তবে কাউকে বলতে পারবা না। তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি কাউকে বলবো না। তারপর সে বাসায় গেল, এরপরে মিট টিট করলাম, তবে আমি কোনোদিনও কাউকে বলিনি যে আমরা রিলেশনশিপে ছিলাম। এরপরে সে হঠাৎ করে একদিন আমাকে বললো যে দেখো, আমার বাসা থেকে বিয়ের চাপ দিচ্ছে, তুমি যদি আমাকে নিয়ে যাও তাহলে এখনই নিয়ে যাও প্লিজ। আমি বললাম ঠিক আছে, আমি রাজি, আমি তোমাকে নিয়ে আসবো। তারপরে আমি মানে ফ্যামিলির কথাও চিন্তা করিনি যে তাকে নিয়ে আসার পর কি হবে। এরপরে আমি বললাম যে ঠিক আছে, তুমি রেডি হয়ে থাকো, আমি তোমাকে নিয়ে আসবো। তখন সে আমাকে বললো, শোনো তোমার কাছে কি টাকা হবে, তুমি একটু ম্যানেজ করো প্লিজ, তুমি 10,000 টাকা ম্যানেজ করো, আমি কিছু টাকা ম্যানেজ করতেছি, আমরা বিয়ে করে ফেলবো। এরপর আমি বললাম যে ঠিক আছে, আমি অনেক কষ্ট করে 10,000 টাকা ম্যানেজ করছি। 10,000 টাকা ম্যানেজ করার পর সে আমাকে বললো যে তুমি টাকাটা আমাকে বিকাশে পাঠিয়ে দাও। এরপর আমি বললাম, তোমাকে বিকাশে পাঠাতে হবে কেন, তুমি রেডি থাকো, আমি তোমাকে গিয়ে নিয়ে আসি, এরপরে যা টাকা টাকা দরকার না কেন আমি সব দিব, বিয়ে টিয়ে করতে যা দরকার সব কিছু আমি দিব। তখন সে আমাকে বললো তুমি টাকাটা বিকাশে পাঠাও, তুমি বুঝবে না। তো আমি আর কি বলবো, কোনো কিছু না ভেবে টাকাটা পাঠিয়ে দিলাম বিকাশে। সো বিকাশে টাকাটা দেওয়ার পর সে আমাকে সঙ্গে সঙ্গে ব্লক করে দিল। আমি জাস্ট অবাক, ও আমাকে ব্লক কেন করবে, ওর কি মানে ওর কি কোনো প্রবলেম হইলো? আমার মাথা জাস্ট কাজ করতেছিল না যে ও আমাকে ব্লক কেন করলো। এরপরে কোনোভাবেই তো কন্ট্যাক্ট করতে পারতেছিলাম না, নাম্বারে কল দিলাম নাম্বার বন্ধ, মানে কোনোভাবেই আর যোগাযোগ নাই। আমি আর স্থির থাকতে পারলাম না, আমি রিয়াকেও বলতে পারতেছিলাম না, কারণ আমি তাকে ভালোবেসে কথা দিছি যে আমি কাউকে বলবো না বিষয়টা। তার কি হলো এটা তো আমাকে জানতে হবে, মানে আমার মনটা কেমন যেন খুচখুচ করতেছিল। তো আমি রিয়াকে বললাম, আচ্ছা তুই যে সেদিন তোর বোনকে নিয়ে আসছিলি স্কুলে, তার সাথে কি তোর কথা হয় না, তার নাম্বারটা দেওয়া যাবে? তখন রিয়া আমাকে বললো, তাহলে তুই ওকে পছন্দই করিস মনে মনে, বুঝছি,
ঠিক আছে ওর নাম্বারটা দিচ্ছি। তারপরে রিয়া আমাকে যে নাম্বারটা দিল সেই নাম্বারটা দেখে আমি অবাক হয়ে গেলাম, এটা আরেকটা নাম্বার। আর ওর সঙ্গে আমি যেই নাম্বারে কথা বলছি সেটা অন্য নাম্বার ছিল। এই নাম্বারে কল দিলাম, আমার কলটা বাজার সঙ্গে সঙ্গে কেটে দিল। এরপরে যতবারই কল দেই না কেন নাম্বারটা হয়তো বা ব্লক লিস্টে ফেলা রাখছে, কারণ সে আমার নাম্বার চিনতো। এরপর আমি রিয়াকেও আর কোনো কিছু বলিনি, আমি কাউকে কোনো কিছু বলতে পারতেছিলাম না, কারণ আমি তাকে কথা দিছি। তারে আমি এতটা পরিমাণ ভালোবাসতাম যে তার জন্য আমি সবকিছু করতে রাজি। তো তারপরে প্রায় 7-8 দিন রিয়া স্কুলে আসে নাই, মানে আমার যে বান্ধবী ছিল রিয়া স্কুলে আসে নাই। ও আরেকটা কথা আপনাদেরকে বলা হয়নি, আসলে আমার বয়স কিন্তু অনেক বেড়ে গেছে বুঝছেন। আসলে আমার বয়স বেশি ছিল, মানে ফ্যামিলির কারণে টাইম মতো পড়াশোনাটা করতে পারিনি। আমার বয়সী যারা ছিল তারা কিন্তু ইন্টার একদম পাস করছে, মানে ইন্টার সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সামও দিছে। বাট আমি পড়ে আছি ক্লাস 9-এ, মানে এবার 10-এ আছি বুঝছেন। তো 7-8 দিন পর যখন রিয়া স্কুলে আসলো তখন জিজ্ঞেস করলাম কিরে কোথায় ছিলি, তখন সে আমাকে বলল তোর তো ক্রাশের বিয়ে হয়ে গেছে। এরপরে আমি জাস্ট অবাক হয়ে গেলাম, বললাম যে কি বললি তুই? এরপরে বললো যে আরে তুই যার নাম্বার নিলি আমার কাছে, মানে আমার ওই বোনটা, ওর তো বিয়ে হলো, ওই জন্য আমি আসতে পারি নাই। কেন ফেসবুকে স্টোরি দিছি দেখিস নাই? এরপরে আমি এই কথাটা শোনার পর প্রায় চুপচাপ হয়ে গেলাম, কেন যেন আমার চোখ দিয়ে পানি চলে আসলো। রিয়ার সঙ্গে আর কোনো কথা না বলে আমি স্কুল থেকে দৌড়ে বাসায় চলে আসলাম। স্কুলে আর যাইনি, আমার চোখ দিয়ে পানি পড়তেই আছে। আসলে তার নামটাও আমি বলবো না, আমি স্পষ্ট বুঝতে পারছি যে সে শুধু আমার কাছ থেকে টাকা নেওয়ার ধান্দা ছিল। সে 2-3 দিন পর পর 1000-2000 করে টাকা চাইতো আমার কাছে, 500-600 করে টাকা চাইতো, সবকিছু দিতাম। বাট পুরো এক মোটে 10,000 টাকা দেওয়ার পর সে আমার ব্লক মেরে দিল। সো গাইস, আপনারা কারা কারা পুরো গল্পটি শুনলেন আর